আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা রাখি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিকাশের যে 10,000 টাকা লোনের ব্যাপার আছে বা 10,000 টাকা লোনটা আপনি কিভাবে নেবেন সেই প্রসেসটা দেখিয়ে দিব। পাশাপাশি আমি এটিও দেখিয়ে দিব যে আসলে কারা কারা মূলত এই 10,000 টাকার লোনটি পাবেন। তো সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। সো ভিউয়ার্স, আমি কিন্তু বিকাশকে প্রশ্ন করেছিলাম যে আসলে আমাদের যে সিটি ব্যাংকের মাধ্যমে যে 10,000 টাকা লোন দেওয়ার কথা ছিল, আসলে এই লোনটা মূলত কারা কারা পাবে। তো বিকাশ আমাকে যে উত্তরটি দিল সেটি হচ্ছে যে তারা বলে দিয়েছে যে বর্তমানে লোন সার্ভিসটি উপভোগ করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এর জন্য বিকাশ অ্যাপটি আপডেট করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা বিকাশ অ্যাপটি আপডেট করে নিলাম। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের স্ট্যাটাস এবং অ্যাকাউন্টের লেনদেনের ধরনের উপর নির্ভর করবে আপনি লোন পাওয়ার উপযুক্ত কিনা। আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত হলে আপনার বিকাশ অ্যাপ থেকে লোন সেবা গ্রহণের আর্থিক প্রতিষ্ঠান এর নাম, ইন্টারেস্ট রেট, ইনস্টলমেন্ট এবং পরিমাণ, লোন পরিশোধের তারিখ সহ প্রয়োজনীয় সব তথ্যের বিস্তারিত দেখতে পারবেন। অর্থাৎ আমার কিন্তু যখনই লোনটা দিবে তখন তারা কিন্তু কী করে দেবে, আমার বিকাশ অ্যাপসের মধ্যে দিয়ে দেবে যে আসলে আমি লোন পাওয়ার জন্য উপযুক্ত কিনা। তো সেক্ষেত্রে যারা এই লোনটি পাওয়ার জন্য আর কি উপযুক্ত হবে তারাই শুধুমাত্র এই লোনটি পাবে। তো সেক্ষেত্রে তাদের কি করতে হবে, আমরা যদি যারা সাধারণ রয়েছি, আমরা যদি এই লোনটি পেতে বা এই লোনটি যদি নিতে চাই তাহলে আমাদের কী বা করা উচিত। তো সেক্ষেত্রে যেহেতু বিকাশ এখানে অবশ্যই বলে দিয়েছে যে বর্তমানে লোন সার্ভিসটি উপভোগ করা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, বিকাশ অ্যাপসটি আপডেট করে নিতে হবে। আর যাদের বিকাশ অ্যাপস নেই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে বিকাশ অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ধরুন আমাদের বিকাশ অ্যাপস আপডেটটা কমপ্লিট। তো দ্বিতীয় যে প্রশ্নটি করেছি সেটি হচ্ছে যেখানে বিকাশ অ্যাপটি আপডেট করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের স্ট্যাটাস এবং অ্যাকাউন্টের লেনদেনের ধরনের উপর নির্ভর করবে আপনি লোন পাওয়ার উপযুক্ত কিনা। অর্থাৎ আমার যে মাসিক যে সিস্টেম রয়েছে বা আমার যে আদান প্রদান রয়েছে এবং আমি যে ট্রানজ্যাকশন করেছি, মাসে কতবার আমি ট্রানজ্যাকশন করেছি, সেই তার উপর ভিত্তি করে কিন্তু মূলত আমাকে লোনটা দেওয়া হবে। যদি আমি মাসে কমপক্ষে, এখানে যেহেতু নির্দিষ্ট করে কোনো কিছু দেয়া নাই যে আপনি এত টাকা লেনদেন করলে মূলত এই লোনটি পাবেন, তো সেক্ষেত্রে আমি নির্দিষ্টভাবে আপনাদের বলতে পারছি না যে আসলে মাসে কত টাকা লেনদেন করলে আপনি মূলত এই লোনটি পাবেন। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন মাসে ভালো কিছু পরিমাণে একটা লেনদেন করার। যদি বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনি মাসে ভালো পরিমাণে একটা লেনদেন করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে লোন গ্রহণের অপশনটি পাবেন। এবং তৃতীয় যে প্রশ্নটি রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের লেনদেনের ধরনের উপর নির্ভর করবে আপনি লোন পাওয়ার উপযুক্ত কিনা। আপনি লোন পাওয়ার জন্য উপযুক্ত হলে আপনাকে বিকাশ অ্যাপ থেকে লোন সেবা গ্রহণের আগেই আর্থিক প্রতিষ্ঠানের নাম, ইন্টারেস্ট রেট, ইনস্টলমেন্ট, পরিমাণ, লোন পরিশোধের তারিখ সহ প্রয়োজনীয় সব তথ্যের বিস্তারিত দেখতে পারবেন। ধরুন আপনি উপরে সব শর্তগুলো পূরণ করেছেন, তো সব শর্ত পূরণ করার পর আপনাকে তারা লোনটা দিবে। তো লোনটা দেওয়ার আগে আপনাকে তারা কিছু শর্ত দিবে। তো এই শর্তগুলো আপনারা কিভাবে দেখতে পারবেন, তো লোন পরিশোধ করার আগে আপনার কিছু শর্ত দিবে বা লোন দেওয়ার আগে আপনাকে কিছু তারা শর্ত দিবে। তো শর্তগুলো আপনারা মূলত বিকাশ অ্যাপসে প্রবেশ করে ওখান থেকে দেখতে পারবেন। তো সেক্ষেত্রে ধরুন আপনার এখন সব কিছু কমপ্লিট, তো আপনি এখন লোনটা নেবেন। তো আপনার অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন বা আপনার অ্যাকাউন্টে সব কিছু কমপ্লিট, আপনি মাসে নির্দিষ্ট পরিমাণে একটা এখানে লেনদেন করেছেন। তো সেক্ষেত্রে এখন আপনার দায়িত্ব কী বা আপনি কীভাবে এই লোনটি এখন পাবেন, তো সেক্ষেত্রে আমি সেই প্রসেসটা এখন দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, আরেকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করি। তো এক ভাই এখানে প্রশ্ন করেছিল যে আমি মাসে কত টাকা আমি লেনদেন করলে মূলত এই লোনটি পাবো। তো সেক্ষেত্রে বিকাশ তাদেরকে রিপ্লাই দিয়েছে যে আপনার বিকাশ অ্যাকাউন্টের লোন পাওয়ার সম্ভাবনা বাড়াতে ভালো অ্যাকাউন্ট স্ট্যাটাস বজায় রাখতে হবে, আর এর জন্য আপনার অ্যাকাউন্টে দিয়ে বেশি লেনদেন করতে হবে। তবে জেনে রাখুন, অ্যাকাউন্টের অধিক ব্যবহার সবসময় লোন পাওয়ার নিশ্চয়তা দেয় না। আপনি যদি লোন পাওয়ার জন্য উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনি আপনার বিকাশ অ্যাপসের লোন অপশনটি দেখতে পাবেন, এতে করে আপনি সহজেই বিষয়টি বুঝতে পারবেন। তো এই ভাই প্রশ্ন করেছিল যে আসলে আমরা কত টাকা মাসে লেনদেন করলে আসলে মূলত এই লোনটি পাবো। তো সেক্ষেত্রে বিকাশ কিন্তু এখানে নির্দিষ্ট করে কোনো কিছু বলে দেয়নি, তারা বলে দিয়েছে শুধুমাত্র যে
আপনি আপনার লোন পেতে হলে বেশি বেশি লেনদেন করুন। তো বেশি বেশি লেনদেন করার পর আপনি কিন্তু এই লোনটি পাবেন। তো এই প্রসেসটিও তারা বলে দেয়নি, যে বলেছে যে শুধুমাত্র বেশি বেশি লেনদেন করলেই আপনি যে বিকাশের যে লোনটি তো রয়েছে সিটি ব্যাংকের মাধ্যমে 10,000 টাকা লোন, তো সেটি পাবেন এমন কোনো কথা নেই। আপনি যদি উপযুক্ত হন লোন পাওয়ার জন্য, তবেই তারা মূলত আপনাকে লোনটি দিবে। আর যদি আপনি উপযুক্ত না হন, তাহলে তারা কিন্তু আপনাকে কোনো প্রকার লোন দিবে না। তো সেক্ষেত্রে এটি মূলত নির্ভর করে লাকের উপর। অনেকে হয়তোবা অনেক ধরনের লেনদেন করে, বেশি বেশি লেনদেন করে। তো বেশি বেশি লেনদেন করার পরও কিন্তু এই লোনটি পায় না। আর অনেকে হয়তোবা কম লেনদেন করে বা মিডিয়াম অর্থাৎ মাঝারি আকারে কিছু লেনদেন করে, তারাও কিন্তু এই লোনটি পায়, আর কেউ পায় না। তো সেক্ষেত্রে এটি মূলত নির্ভর করে লাকের উপর। ধরুন আপনি এখন লোন পাওয়ার উপযুক্ত কিনা এখন দেখবেন কিভাবে? তো এখন লোন পাওয়ার উপযুক্ত কিনা দেখতে হলে আপনাকে যা করতে হবে, সিম্পলি আপনি আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো আমি শুরুতে আমার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাব। তো বিকাশ অ্যাপ্লিকেশনে চলে গিয়ে আপনাকে ফুল প্রসেসটা দেখিয়ে দেবো। তো বিকাশ অ্যাপ্লিকেশনে আমি চলে গেলাম। তো বিকাশ অ্যাপ্লিকেশনে চলে গিয়ে এখানে আমার পিন নাম্বারটা দিয়ে আমি ফিরে আসছি। সো আমি এখন বিকাশ অ্যাপ্লিকেশনে চলে গেলাম। তো বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিকাশের পুরো ইন্টারফেসটা এখন শো করতেছে। তো মূলত এখান থেকে আপনি কীভাবে দেখবেন যে আসলে আপনি এখানে লোন পাওয়ার উপযুক্ত কিনা? তো এখানে আপনাকে দেখতে হলে যা করতে হবে, তো মূলত এখানে আপনি বিকাশের শুরুতে কিন্তু লোন পাওয়ার উপযুক্ত হলে আপনাকে বিকাশের শুরুতে এখানে যেরকম একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এখানে যে ইন্টারনেট উইক, তো এরকম কিন্তু একটি নোটিফিকেশন আপনি পাবেন সামনে। তো বিকাশ অ্যাপটি যখনই আপনি ওপেন করবেন, তো ওপেন করার পরেই কিন্তু এখানে একটি নোটিফিকেশন দেখতে পারবেন, বা আপনি আরও বিভিন্ন উপায় দেখতে পারবেন। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নিচে একটি অপশন আছে ইনবক্স নামে। তো সিম্পলি ইনবক্সে একটা ক্লিক করে দিবেন। তো ইনবক্সে ক্লিক করার পর এখান থেকেও কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনি এখানে লোন পাওয়ার উপযুক্ত কিনা। তো তারা ইনবক্সের মাধ্যমে যেহেতু সমস্ত অফার শেয়ার করে দেয়, তাহলে এখানেও কিন্তু আপনি তাদের যে লোন পাওয়ার সিস্টেমটা রয়েছে বা আপনি লোন পাওয়ার উপযুক্ত কিনা এটিও তারা বলে দিবে। তো সেক্ষেত্রে মূলত আসলে এখানে লোন পাওয়ার সিস্টেমটা নিচে তারা দিয়ে দেয় ও নোটিফিকেশন আকারে। তো ইনবক্সের মাধ্যমে আপনি কিন্তু এখানে জানতে পারবেন। তো এভাবে মূলত আপনি বিকাশের যে সিটি ব্যাংকের মাধ্যমে 10,000 টাকার লোনটা রয়েছে, এটি মূলত বিকাশ দিচ্ছে। তো নির্দিষ্ট করে এখন পর্যন্ত সব গ্রাহককে তারা কিন্তু এই অফারটি দিচ্ছে না। তো এই অফারটি কিন্তু নির্দিষ্ট কোনো করে সকল গ্রাহককে দিচ্ছে না। যারা শুধুমাত্র এখানে কিছু লেনদেন বা আদান প্রদান রয়েছে নির্দিষ্ট পরিমাণ, তার উপর ভিত্তি করে কিন্তু তারা মূলত লোনটা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনারাও এখানে বিকাশ অ্যাপ্লিকেশনে ট্রাই করে দেখবেন বা কিছু ভালো পরিমাণ লেনদেন করে দেখবেন যে আসলে এখান থেকে আপনি লোনটি পাওয়ার উপযুক্ত কিনা। তো একটু বেশি বেশি ট্রানজ্যাকশন বা বেশি বেশি লেনদেন করে এখান থেকে কিন্তু আপনি লোনটা পাওয়ার সম্ভাবনা রাখতে পারেন। সো ভিউয়ার্স, এভাবে মূলত আপনি বিকাশের লোনটি পাওয়ার সম্ভাবনা রাখতে পারেন। তো সেক্ষেত্রে নির্দিষ্ট করে যে সবাই পাবেন এটা কোনো কথা না। তো আপনার সব কিছুর উপর নির্ভর করে, বিকাশ লেনদেনের উপর নির্ভর করবে আসলে আপনি লোনটি পাওয়ার উপযুক্ত কিনা। তো এটি মূলত আপনাদের সঙ্গে শেয়ার করেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।